বর্তমানে ছোট বড় সকল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হয় ট্রেড লাইসেন্স। আর এই ট্রেড লাইসেন্স ছাড়া আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি কিন্তু অবৈধ হিসেবে গণ্য হয়। প্রত্যেক ব্যবসায়ীকে প্রতি বছরই ট্রেড লাইসেন্স করতে হয়। কিভাবে ঘরে বসে নিজের ট্রেড লাইসেন্স নিজেই তৈরি করতে পারবেন, সম্পূর্ণ প্রসেসটি আজকে আমি আপনাদের দেখাবো। প্রথমে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন proton.gov.bd। তারপরে আপনি এখানে আসলে দেখতে পারবেন ফ্রি নাগরিক অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং সাধারণ নিবন্ধন, এই তিনটি মাধ্যমে আমরা এখানে নিবন্ধন করতে পারবো। এজন্য আমরা জাতীয় পত্রের মাধ্যমে নিবন্ধন করব। তাই আমরা এখানে প্রথমে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিব এবং জন্ম সাল দিব, তারপরে মাস দিব, কোন মাসে জন্ম হয়েছে, তারপরে এখানে কোন তারিখে জন্ম হয়েছে সেই দিনটি দিব। তারপরে ব্যবহৃত এখানে মোবাইল নাম্বারটি দিয়ে নিবন্ধন করুন এই অপশনে ক্লিক করতে হবে। নিবন্ধন করুন এখানে টিপ দিলে এখানে আমাদের মোবাইলে একটি কোড চলে আসবে, ওটিপি কোড। এই ওটিপি কোডটি এখানে বসিয়ে জমা দিনে ক্লিক করতে হবে। সো এই যে অভিনন্দন, আপনার নিবন্ধনটি সম্পূর্ণ হয়েছে, এখানে এই লেখাটি আসবে। তারপরে আমরা এখান থেকে যে লগ ইন অপশন, ডান পাশে দেখবেন উপরে লগ ইন একটি অপশন আছে। এই লগ ইন অপশনে ক্লিক করার পরে আমাদের ব্যবহৃত ফোন নাম্বারটিতে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড গিয়েছে, সেটি দিয়ে লগ ইন হয়ে নিব। লগ ইন হওয়ার পরে এখানে দেখতে পারবো প্রোফাইল সম্পূর্ণ করুন। সো আমরা এখন প্রোফাইলটি সম্পূর্ণ করতে হবে। প্রোফাইল সম্পূর্ণ করুন ক্লিক করার পরে এখানে সাধারণ তথ্যের মধ্যে এখানে নিজের নাম আছে ইংলিশে, নিজের নাম বাংলায় এবং পিতার নাম, মাতার নাম, এগুলা অটোমেটিকলি পূরণ করা আছে। তারপরে এখানে স্বামী অথবা স্ত্রীর নাম দিবেন ইংরেজিতে এবং বাংলা, ইমেল থাকলে ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, আপনার ধর্ম যেটা সেটা দিবেন, রক্তের গ্রুপ দিবেন এবং লিঙ্গ পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তী ধাপে দেখুন এই যে স্থায়ী ঠিকানা দিতে হবে। স্থায়ী ঠিকানা আপনার এখানে গ্রাম অথবা বাড়ি ইংলিশে দিয়ে দিবেন, তারপরে আপনার বাংলায় দিবেন গ্রাম অথবা বাড়ির নাম বাংলায় দিবেন। যদি আপনার তারপরের ধাপে যদি আপনার হোল্ডিং নাম্বার থাকে হোল্ডিং নাম্বার দিবেন। তারপরের ট্যাবে রয়েছে রোড, ব্লক, শাখা। যদি আপনার রোড, ব্লক, শাখা থাকে সেটা ইংরেজিতে, পরের ঘরে বাংলায় দিবেন। তারপর আপনার ঠিকানার ধরন কি, ঠিকানার ধরন যদি ইউনিয়ন হয় ইউনিয়ন দিবেন, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন দিবেন, পৌরসভা হলে পৌরসভা দিবেন। এরপর রয়েছে বিভাগ, তারপর আছে জেলা, এগুলো অটোমেটিকলি আপনার পূরণ হয়ে যাবে। তারপরে ঘরে দেখতে পারবেন যে এই ডাকঘর নামের একটি অপশন রয়েছে। এই ডাকঘরে গিয়ে আপনি আপনার ডাকঘরের নামটি এখানে খুঁজে দেখবেন, পাবেন, সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে ঘরে ইউনিয়ন দেখতে পারবেন, এখান থেকে আপনি আপনার ইউনিয়নটি সিলেক্ট করে দিবেন। তারপরে ঘরে পাবেন আপনার মালিকানার ধরন। এই মালিকানার ধরনে আপনি যদি বাড়ির মালিক হয়ে থাকেন তাহলে বাড়ির মালিক দিবেন, ভাড়াটিয়া হলে ভাড়াটিয়া দিবেন, আপনার মালিকানার ধরন দিবেন এখানে। তারপরের ট্যাবে দেখতে পাচ্ছেন ওয়ার্ড নাম্বার। এই ঘরের থেকে আপনি আপনার ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করে এখানে যে পরবর্তীতে ক্লিক করবেন। এবার আপনার বর্তমান ঠিকানাটি ফিল আপ করতে হবে। যদি আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনি এই যে টিক দেওয়ার এই যে ঘরটি আছে এই ঘর অপশনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার আর ফিল আপ করতে হবে না। আর যদি ভিন্ন হয়ে থাকে তাহলে আপনার এটি ফিল আপ করতে হবে। অর্থাৎ বর্তমান স্থায়ী ঠিকানা এক না হলে আপনার বর্তমান ঠিকানাটি এখানে নতুন করে ফিল আপ করতে হবে। পরবর্তী ধাপে এসে এখানে আপনার সংযুক্তি দিতে হবে। সংযুক্তিতে আপনি আপনার একটি এখানে প্রথমে আছে যে ছবিটি 2 MB হবে সর্বোচ্চ। এই ছবিটি আপনি এখানে জাস্ট আপলোড করে যে এভাবে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন, অথবা আপনার অটোমেটিকলি এখানে আপনার NID কার্ডের ছবিটি চলে আসবে। তারপরে আপনি জাতীয় পরিচয়পত্রের একটি কপি এখানে দিবেন, চুজ ফাইল সর্বোচ্চ 2 MB হবে। আমি একটি NID কার্ড দিয়ে দিচ্ছি এখানে সর্বোচ্চ 2 MB। সংরক্ষণ করুন। এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইল 100% সম্পূর্ণ হয়েছে। আপনি এখন প্রত্যয়ন সিস্টেমের সকল সিস্টেমের সেবা নিতে পারবেন।
দেন আপনি দেখতে পারবেন উপরে বাম পাশে ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে। এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে ড্যাশবোর্ড থেকে সকল সেবাসমূহ পেয়ে যাবেন। এখানে যেমন ব্যক্তিগত পরিচয়, বিভিন্ন সেবা আপনি পেয়ে যাবেন। এখানে দেখবেন যে আপনি ট্রেড লাইসেন্স নামে একটি অপশন রয়েছে। এই ট্রেড লাইসেন্সে ক্লিক করলে একটি পপ আপ অন। দেন ট্রেড লাইসেন্স করতে হলে এখানে কি লাগবে সম্পূর্ণ বিস্তারিত লেখা আছে, যেমন আপনার ছবি, আপনার ভোটার আইডি, আপনার পিতা মাতার নাম, আপনার বর্তমান অবস্থায় ঠিকানা, এগুলো লাগবে। তারপর আবেদন করুন। এখানে ট্রেড লাইসেন্সের আবেদন ফর্মটি চালু হয়ে যাবে। এখানে দেখুন বাম পাশে আপনি প্রোফাইল সম্পূর্ণ করার সময় যে সকল তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্যগুলো কিন্তু এখানে চলে এসেছে। আপনার যদি কোনো কিছু পরিবর্তন করা লাগে, কোনো তথ্য ভুল থাকলে পরিবর্তন করতে ক্লিক করুন, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য। এখানে 3টি ধাপে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের তথ্যগুলো দিতে হবে। প্রথমে সাধারণ তথ্য দিতে হবে। সাধারণ তথ্য এখানে ফিল আপ করতে হবে না, অটোমেটিকলি চলে আসবে। তারপর এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের তথ্যগুলো দিবেন। প্রতিষ্ঠানের তথ্য আপনার প্রথমে প্রতিষ্ঠানের নাম দিবেন বাংলায়, তারপরে ঘরে প্রতিষ্ঠানের নাম দিবেন ইংরেজিতে। আপনার নামটা দেওয়ার পরে দিবেন প্রতিষ্ঠানের ধরন বাংলায় দিবেন, যেমন প্রতিষ্ঠানের ধরন যদি আপনার প্রতিষ্ঠানটি মুদি দোকান হয় তাহলে মুদির দোকান দিবেন, অথবা ফার্মেসি হলে ফার্মেসি দিবেন, ইলেকট্রিক দোকান হলে ইলেকট্রিক দিবেন, আপনার যেটা আপনি সেটাই দিবেন। তারপরে ঘরে প্রতিষ্ঠানের ধরন ইংরেজিতে দিবেন। তারপরে আপনার দিতে হবে প্রতিষ্ঠানের প্রকৃতি। প্রতিষ্ঠানের প্রকৃতি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি একক, যৌথ বা অন্যান্য যদি হয়, যৌথ হলে যৌথ দিবেন, বা আপনার যদি একার বিজনেস হয় তাহলে একক দিবেন। তারপরে আপনি দিবেন ট্রেড লাইসেন্সের ধরন। আপনি ট্রেড লাইসেন্স কি নতুন আবেদন করবেন, নাকি নবায়ন করবেন, নাকি সংশোধন করবেন? যদি আপনি নতুন আবেদন করেন, আপনার নতুন ব্যবসা প্রতিষ্ঠান বা নতুন করে আবেদন করবেন, তখন আপনি নতুনে ক্লিক করবেন। তারপরে ঘরটিতে দেখতে পাচ্ছেন ব্যবসা শুরুর তারিখ। এখানে আপনি ইংলিশে আপনার ব্যবসা শুরুর তারিখটি দিয়ে দিবেন। প্রথমে দিন দিবেন, তারপরে মাস, তারপরে ইয়ার দিবেন। এবার দিতে হবে প্রতিষ্ঠানের ঠিকানার তথ্য। প্রথমে আছে এখানে দেখুন কর অঞ্চল বাংলায় এবং কর অঞ্চল ইংলিশে। যদি থাকে আপনি দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। কর অঞ্চল এর ওয়ার্ড, আপনি আপনার ইউনিয়নের ওয়ার্ড নাম্বার কত, আপনি সেই ওয়ার্ডটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে প্রতিষ্ঠানের গ্রাম, হোল্ডিং এলাকা, আপনি আপনার গ্রামের নাম বা হোল্ডিং নাম্বার বা এলাকা যে কোনো একটি এখানে দিয়ে দিবেন। তারপর ঘরে আপনি এই একই তথ্যটি ইংলিশে লিখে দিবেন। তারপরে ঘরে দেখতে পাচ্ছেন মূলধন সংখ্যায় ইংরেজিতে। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কত টাকা মূলধন রয়েছে, আপনি সেই মূলধনটি এখানে সংখ্যায় লিখে দিবেন। তারপরে ঘরগুলো আপনি দেখেন এগুলা ফিল আপ রয়েছে অটোমেটিকলি, আর ফিল আপ করতে হবে না। সম্পূর্ণ করণে ক্লিক করতে হবে। এবার সাথে সাথে একটি পপ আপ অন হবে। এখানে আপনার সকল তথ্য মিলিয়ে নেবেন। যদি কোনো ভুল থাকে তাহলে প্রয়োজনে পরিবর্তন করুন, আর যদি সব ঠিক থাকে তাহলে ঠিক আছেতে ক্লিক করবেন। এবার আবেদনের ফি পরিশোধ করতে হবে। আবেদনের ফি হচ্ছে 31 টাকা 50 পয়সা। তো সোনালী ব্যাংক ক্লিক করবেন, পরিশোধে ক্লিক করবেন। তারপরে এখানে আমরা যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করব, তাই মোবাইল ব্যাংকিং, দেন আমি বিকাশে পেমেন্ট করব। বিকাশ, আপনার যদি নগদ থাকে, রকেট থাকে, আপনি যে কোনোটার মাধ্যমেই করতে পারেন। দেন বিকাশে দেওয়ার পরে আমি এখানে কনফার্মে ক্লিক করব, পে উইথ বিকাশে ক্লিক করব। আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে নেবেন। এখানে দেওয়ার পরে আপনি এখানে কনফার্ম দিবেন। তারপর ওই বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, কোডটি দিবেন এবং পিন নাম্বার দিয়ে আপনার পেমেন্টটি সম্পন্ন করবেন। এই ট্র্যাকিং নাম্বার সহ এই পেজটি প্রিন্ট আউট করে নেবেন এবং আপনার একটি ভোটার আইডি কার্ডের কপি নেবেন। আপনি নিয়ে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে গিয়ে যোগাযোগ করবেন, তারাই আপনার ট্রেড লাইসেন্সটি দিয়ে দিবে। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। এরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।